কিরে কিরে লুকিয়ে লুকিয়ে কি করছিস? আরে সব খেয়ে নিল দেখি, সব খেয়ে নিল। বাবারে বাবা, রান্না হতে দেরি আছে, টেস্ট করতে দেরি নেই। যাবে খাসির মাংস। হ্যাঁ, মশলা অনেকটাই প্রায় কষেই এসছে। এখন পুরো ভালো করে মাংস দিয়ে কষাতে হবে। আর খাসির মাংস মানে তো অনেকটা সময় লাগে কষানো। চলে এসেছে লাল লাল ঝাল ঝাল রগরগে একদম খাসির মাংস। ব্যাস ব্যাস, আর ঝোল্লা। বন্ধুরা, আজকে জামাই ষষ্ঠী উপলক্ষে হবে 5 কেজি খাসির মাংস। তার জন্য এই দেখো দুটো প্যাকেট এখানে আমি বসে গেছি কিন্তু মাংস ধোয়ার জন্য। এই দেখো মাংস ধোয়া শুরু করেছি। আর আজকে 5 কেজি খাসির মাংস কিভাবে রান্না হচ্ছে, কোন কড়াইতে রান্না হচ্ছে, কি কি মশলা ব্যবহার হচ্ছে, আমার মায়ের হাতে স্পেশাল মাটন রেসিপি কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য কি করতে হবে, একটু ভিডিও স্কিপ না করে পুরো ভিডিও এনজয় করতে হবে। সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। তো এই যে 5 কেজি খাসির মাংস কিন্তু এখন ধোয়া হয়ে গেছে। এর মধ্যে এখন দেব হচ্ছে নুন। চলো নুন দিয়ে দিলাম, অনেকটা বেশি পরিমাণে নুন দেব। হ্যাঁ চলো, আর লাগবে না নুন। হলুদ দাও, নুন হলুদ আর টক দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে আজকে হবে লাল লাল ঝাল ঝাল খাসির মাংস। রগরগে দেওয়া হচ্ছে টক দই। চলো আর লাগবে না, নুন তো এখনই দেখে লোভ। মাংস তো মনে হচ্ছে এখনই রান্না হয়ে যাচ্ছে, এত সুন্দর ম্যারিনেট হলে আর কি দরকার আছে। চলো দেখো কত সুন্দর করে নুন হলুদ আর টক দই দিয়ে কিন্তু ম্যারিনেট করে রেখেছি। এইদিকে ম্যারিনেট হয়েই রয়েছে। আর এইদিকে এই যে দেখো 5 কেজি মাংসতে এতটা পরিমাণ মতো আলু লাগবে, তাই আলুটাকে একটুখানি ভাপিয়ে নেওয়া হচ্ছে। হ্যাঁ, এখন আলুটা ভাজবো, তেল দিয়ে ছড়া। হ্যাঁ, কি হবে, খাসির মাংস হবে তাই তো? তাই জন্য কি হচ্ছে, মটন হচ্ছে। হ্যাঁ, তার জন্য আলু ভাজা হচ্ছে। আগে নিয়ে নিচ্ছে, আলুটা ভেজে তুলবো, তারপর পেঁয়াজ দেবো, তারপরে এক এক করে তোমরা দেখতে থাকো। পার্ট বাই পার্ট করছে, দেখতে থাকুন আপনারা। হ্যাঁ, এই যে এখন হচ্ছে তেলের মধ্যে কি আগে নুন হলুদ দিয়ে নিয়েছিলা? তেলটা গরম করে নুন দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি, এবার আলুটা ছেড়ে দিলাম। আচ্ছা, হচ্ছে আলু ভাজা। আলুটা কেমন ফ্রাই হবে, একটু লাল লাল হবে? আচ্ছা ঠিক আছে। দিয়েছো তেলে? তেলে দেওয়া হয়েছে গরম মশলা, দারচিনি, লবঙ্গ। তো এখানে তেজপাতা, দারচিনি আর এলাচ দিয়ে এবার পেঁয়াজ দেওয়া হচ্ছে। পেঁয়াজ একদম কুচি কুচি করে কাটা হয়েছে। পেঁয়াজ ভাজা হোক এখানে। কি কি দিলা এর মধ্যে? এখন প্রথমে দিলাম আদা বাটা। আদা বাটা, আদাটাকে কষিয়ে নিলাম। হ্যাঁ, কষিয়ে নেওয়ার পরে তারপরে লঙ্কা আর রসুন। হ্যাঁ, এখানে কতখানি রসুন আছে তাও? 5 কেজি মাংসে কতখানি রসুন দিলাম? হ্যাঁ, বেশি দিয়েছে তাই না? হ্যাঁ, বেশি রসুন দিয়েছি। হ্যাঁ, কি দিচ্ছ এটা? জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো দিলা, দাও জিরের গুঁড়ো দাও। আচ্ছা, চলে গেল এর মধ্যে জিরের গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছ কি? ধনের গুঁড়ো। এই ধনের গুঁড়ো চলে গেল। এরপরে কি যাবে? আচ্ছা, হ্যাঁ কালারের জন্য। ওই সামনে সামনে দেখো, অপোজিটে। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আরেকটা প্যাকেট দেওয়া নাকি? এবার হলুদ দিচ্ছি। চলে গেল হলুদ গুঁড়ো, 3 চামচ হলুদ গুঁড়ো দিলাম। আচ্ছা, তবে আজকে কিন্তু আমাদের রান্নার জায়গাটা হেভি সুন্দর হয়েছে। চলে যাচ্ছে এখন নুন। যেহেতু মাংস মাখানো আছে, আচ্ছা এবার কি দিলা? এই যে টমেটো দিয়ে আবার কষানো হচ্ছে তাই তো? যত ভালো কষানো হবে রান্না হবে তত সুস্বাদু। হ্যাঁ, একটু ঝাল হওয়ার জন্য তাই তো? ব্যাস, হয়ে যাবে ঝাল অনেক। হয়ে যাবে খাসির মাংস। হ্যাঁ, মশলা অনেকটাই প্রায় কষেই এসছে। এখন পুরো ভালো করে মাংস দিয়ে কষাতে হবে। আর খাসির মাংস মানে তো অনেকটা সময় লাগে কষানোর জন্য, সেই সময়টা দিতে হবে কষানোর।
এখন নাড়া ঘাটা করে ভালো করে কষাবে। সাথে ভালো করে মাংস কিন্তু মাখানো হয়ে গেছে। এবার কি করা হবে? হ্যাঁ, ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা হবে, তাই তো? চলো হোক। কি কত দূর? চলছে, এখন অনেকটা সময় লাগবে। হ্যাঁ, কিরে কিরে লুকিয়ে লুকিয়ে কি করছিস? আরে সব খেয়ে নিল দেখি, সব খেয়ে নিল। বাবারে বাবা, রান্না হতে দেরি আছে, টেস্ট করতে দেরি নেই। দেখো দেখো, লুকিয়ে লুকিয়ে খেয়ে নিচ্ছে আমার বোন। তাও আবার কি কষা কষা লাল লাল ঝাল ঝাল খাসির মাংস। হ্যাঁ, দেখেছো মাসি, দেখেছো ওকে? গন্ধ শুকে চলে এসেছে, গন্ধ শুকে, গন্ধ শুকে। দুটোই আমার তো তাহলে এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর কি খাও, ভালোই। খাসির মাংস রান্না হবে আর টেস্ট না করলে হবে? চলো এখানে টেস্ট করে দেখ কি হয়েছে। কেমন খাওয়া খেয়েছে দেখো না, এখানে এখানে লাগিয়ে ফেলেছে। দে খাওয়া, টেস্ট করা। দাদু কি বলছে? কি ঢুকছে? আমাদের দাদু একটু বিড়ি খায়, তোমরা একটু খারাপ ভেবো না। যদিও কি গরম রে, বিড়ি খাওয়া উচিত না জানো তো। পজ করে দে। দারুণ টেস্টি, কিন্তু একটু হবে। মাসি সেই টেস্ট হয়েছে, সুন্দর হয়েছে সত্যি কথা। দেখো মাঝির রিয়াকশন দেখো। আমাকে মাথায় দিলে তোরা নাচিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রায় অনেকটাই কষে এসেছে, প্রায় 80% মতন কষানোর পর তারপরে ভেজে রাখা আলু দিয়ে দেওয়া হলো। নিয়ে এসেছি গরম জল, এখন দিয়ে দেওয়া হবে গরম জল। খাসির মাংস একটুখানি ঝোল ঝোল না হলে কিন্তু ভালো লাগে না। একটুখানি ঝোল লাগবে, আলুটা বলবো তো। ঝাল ঝাল রগরগে খাসির মাংস রেডি। আর খাসির মাংস বানালো আজকে মাসি। ভেবেছিলাম মাই বানাবে, কিন্তু মার শরীরটা খারাপ হয়ে যাওয়াতে মাসি বানালো। খুব ভালো হয়েছে, আরো ভালো হয়েছে বলবো যখন আমরা খেতে বসবো তখন, ঠিক আছে? চলে এসেছে লাল লাল ঝাল ঝাল রগরগে একদম খাসির মাংস। ব্যাস ব্যাস, আর ঝোল না। বেশ 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 বেশ, আর না 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 না, আর ঝোল টোল লাগবে না। কি দিচ্ছ? একদম লেবু দিয়ে মেখে নিয়েছি মাংস, আলু, সাথে ভাত। চলো খেয়ে দেখি কেমন হয়েছে। নরম হয়ে যাওয়া খুব সুন্দর হয়েছে, টেস্টি।